মানুষের অন্তর আসলে একটি আয়না। আয়না যেমন আলো প্রতিফলিত করে, তেমনি অন্তরও প্রতিফলিত করে আল্লাহর নূর। কিন্তু যদি সেই আয়না স্বার্থ, অহংকার ও লোভের ধুলোয় আবৃত থাকে, তবে আল্লাহর আলো সেখানে প্রতিফলিত হয় না। অন্তর তখন অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে, হারায় তার নান্দনিকতা ও শান্তি, বিশুদ্ধতার শক্তি। যখন অন্তর হয় বিশুদ্ধ, বিনয়ী এবং আল্লাহর সন্তুষ্টির জন্য উন্মুক্ত, তখনই তা হয়ে ওঠে আলোকিত। সেই অন্তর শান্তি ছড়ায় নিজের ভেতরে এবং চারপাশে। যেমন একটি পরিষ্কার আয়না সূর্যের আলোকে নিখুঁতভাবে প্রতিফলিত করে, তেমনি বিশুদ্ধ অন্তর আল্লাহর নূরকে প্রতিফলিত করে মানুষের জীবনকে আলোকিত করে। ভুল নিয়তের ভয়াবহতা। ভুল নিয়ত ও স্বার্থপর আকাঙ্ক্ষা হল অন্তরের আয়নায় জমে থাকা কালো দাগ। যতই বাহ্যিকভাবে সুন্দর কাজ করা হোক না কেন, যদি নিয়ত হয় স্বার্থসিদ্ধির জন্য, তবে সেই কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, বরং তা হয়ে ওঠে ভয়ঙ্কর পরিণতির কারণ। দুনিয়ায় অশান্তি, আখিরাতে শাস্তি। অন্তর হল মানুষের প্রকৃত পরিচয়। বাহ্যিক রূপ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের বিশুদ্ধতা চিরস্থায়ী। অন্তর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য উন্মুক্ত থাকে, তবে তা হয়ে ওঠে নান্দনিকভাবে পূর্ণ, শান্তিময় এবং আলোকিত। এটাই মানুষের জীবনের চূড়ান্ত সৌন্দর্য। অন্তর হল মানুষের প্রকৃত পরিচয়। বাহ্যিক রূপ ক্ষণস্থায়ী, কিন্তু অন্তরের বিশুদ্ধতা চিরস্থায়ী। মানুষের অন্তর হল একটি আয়না। যদি তা স্বার্থ, অহংকার ও লোভে আবৃত থাকে, তবে আল্লাহর নূর তাতে প্রতিফলিত হয় না। কিন্তু যদি অন্তর হয় বিশুদ্ধ, বিনয়ী এবং আল্লাহর সন্তুষ্টির জন্য উন্মুক্ত, তবে তা হয়ে ওঠে আলোকিত, শান্তিময় এবং নান্দনিকভাবে পূর্ণ।